আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আ কলেজের উদ্দেশ্যে চলে যাই। তো সিএনজিতে করে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ কলেজ শেষ করে হেঁটে আমি এক ভাইয়ের অফিসে যাচ্ছিলাম। ভাই কিছু সুক্কারি মফস্বল খেজুর এনেছিল। আমি তো খেজুরের বিজনেস করি। দ্যাটস ওয়াই খেজুরের গোডাউনে যাওয়া, খেজুর দেখা। পরবর্তীতে আমার একটু কুরিয়ারে যেতে হয়। আ কুরিয়ার কোম্পানিতে যেতে হয়। কারণ আমার চট্টগ্রাম থেকে কিছু খেজুর এসেছে তাই। তো কুরিয়ার কাজ শেষ করে আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা শেষ করে নিলাম। জোহরের নামাজ শেষ করে বাড়ির পথে আবার রওনা হই। তো সিএনজিতে বসেছিলাম দেখতে পেলাম যে আমাদের যেহেতু ফুল লাইনের কাজ করবে, তাই গাছ কাটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় একটি বাজারে। গাছ কাটা হচ্ছে খুব বড়, বড় গাছ। আলহামদুলিল্লাহ সিএনজি থেকে নেমে বাসার জন্য কিছু সবজি কিনেছিলাম সেগুলো নিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে দেখি যে আজকে আমাদের পুকুরে পানিগুলো সব উঠে ফেলা হচ্ছে গতকালকে যেহেতু আমাদের মাছ ধরা হচ্ছে পরিপূর্ণভাবে আজকে শেষ প্রক্রিয়াটা চলমান আছে। পরে আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি ছাদে গিয়ে দেখি একটি বড় শৈল মাছ। আম্মা বলল যে এটা একটু বালতি চেঞ্জ করার জন্য, এরপর কই মাছগুলো পানি পাল্টে দেওয়ার জন্য। তো কিছু ভিডিও করে নিলাম কই মাছ, শোল মাছ। পরে আবার একটু ড্রেনে যাই। আমাদের প্রজেক্টের পানিগুলো ঠিকভাবে চলাচল করছে কিনা সেগুলো চেক করলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাম সবকিছু সুন্দরভাবে চলাচল করছে। পরে আমার এক চাচা দেখলাম গাছ কাটছে তার বাগানে। সেটার ভিডিও করলাম। আরেকজন গাছের ডালা কাটছিল, সেগুলোর ভিডিও করছিলাম। আমাদের পাশেই বাড়ির পাশে একটি জমিতে আমার এক চাচা টমেটো রোপণ করেছে, বেগুন রোপণ করেছে, অনেক সবজি রোপণ করেছে। পরে আমি আমার মন মতো অনেক ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে তার এখানে। অনেক বেগুন ধরেছে। অনেকগুলো বের হয় ছোট, ছোট। আস্তে, আস্তে বড় হবে। আ আমি আমার পছন্দ অনুযায়ী ভিডিও করে নিলাম যেগুলো যে সবজিগুলো বড় হয়েছে সেগুলো ভিডিও করে নিলাম। এবং একটা জিনিস খেয়াল করলাম এই বেগুনগুলোতে কোনো প্রকারের পোকা নেই। পরে আলহামদুলিল্লাহ আমাদের সেচের কার্যক্রম পুরোপুরি শেষ। অনেক মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ছোট, ছোট চিংড়ি মাছ, এমনকি বিশাল একটি চিংড়ি মাছ পেয়েছিলাম। এই চিংড়ি মাছটা একটিই পেয়েছিলাম। এটি জাস্ট অসাধারণ ছিল। আমরা সবাই অনেক খুশি হয়েছি এটা দেখে। পরে আমরা রাতের বেলায় মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়। তো আমি মাছের ভিডিও করছিলাম। তেলাপিয়া মাছ পেয়েছিলাম অনেকগুলো। তেলাপিয়া মাছগুলো বালতিতে পানিতে রাখা হয়। এগুলো পরবর্তীতে কাটা হবে এবং পরবর্তীতে ফ্রিজে ঢুকানো হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। মাশাআল্লাহ আমাদের দিনটি খুব সুন্দরভাবে কাটে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।